ঢাকা শহরে এই একটা সমস্যার কারণে আসলে থাকতে পারি না, থাকতে মনও চায় না। এত পরিমাণ মশা, যেখানে যাই সেইখানেই মশা। দেখছেন অবস্থা, কি পরিমাণ রক্ত খাইছে। কেবল মশারিটা টানাইছি আর শুধু মশা আর মশা। কোনো দোকানে বসতে পারি না। এখানে আইসা মশারি টানানো ছাড়া 2 মিনিটও বসা যায় না, এত পরিমাণ মশা। মশারি টানাইয়া বসছি, তারপরেও মশা। যারা ঢাকা শহর থাকে তারা জানে ভাই এই মশার যন্ত্রণা কীভাবে সহ্য করা যায়। সমস্যায় শুধু একটা, প্রচুর মশা। আর মশার সাথে আমার হলো এতটাই আরই, যদি একটা মশা যদি মশারির ভিতরে থাকে তাহলে আমি রাত্রে ঘুমাইতে পারি না। এখন মশারি টানাইছি, মশা টশা মাইরে ঘুমামো। আবার 3টা 3:30টার দিকে উইঠা দেখবো যে আমার পাওটাও মশায় খাইয়া একটা মশা পুরা মহিষ হয়ে গেছে। দেখছেন মশা কীভাবে বসে রয়েছে, বোঝাও যায় না যে এগুলো মশা। শালার বউ, জীবনটা শেষ করে দিলি। রাত্রে 2-3 বার করে মশা মারতে হয় আমার উইঠা। দুঃখের বিষয়। যখন শীত আসছিল, ওই শীতের মধ্যেও আমি কম্বল মোড়া দিয়ে শুয়ে থাকছি নাক মুখ ডাইকা, তারপরও দেখছি কম্বলের ভিতরে মশা ঢুকে আমার কামড়াইছে। ঢাকা শহরের মশা এত খারাপ। আর গরম আসার সাথে সাথে 2টা করে কয়েল জ্বালাইছি, একটা মাথার এখানে আর একটা পায়ের এখানে, তারপরও দেখছি মশায় কামড়াইছে। শেষ পর্যন্ত দেখলাম 2টা করে কয়েল কিনলে 10 টাকা দামের 20 টাকা করে যায় আমার প্রতিদিন। তাহলে এর থেকে আমার হইলো একটা মশারি কিনাই ভালো, 200-300 টাকা দিয়া। বা এই মশারি কিনছি, মশারি কিনেও শান্তি নেই, তারপরেও মশায় কামড়া। জামু কই এখন আমি। আমার আগের একটা পেজ আছিল, ওই পেজে অনেকগুলো ভিডিও দেওয়া ছিল কয়েল জ্বালানোর পরও মশাই কীভাবে এলো কামড়াইতো। রাত্রে শুয়ে এগুলো এলো ভিডিও করতাম, তারপর আবার এলো আপলোড করতাম। কিন্তু এগুলো ওই আগের পেজটা লক হয়ে গেছে, লক হয়ে যাওয়ার কারণে এলো ভিডিওগুলো এখন নাই।